হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে আলোচনা করতে চলেছি ডিপ্লোমা ইন ফার্মেসি স্পট কাউন্সেলিং নিয়ে। সব থেকে বড় প্রশ্ন হলো স্পট কাউন্সেলিং কি, কারা করতে পারবে, কারা করতে পারবে না, এবং এই বছর কি স্পট কাউন্সেলিং হবে? সকলকেই বলি যে এই বছর WBSCT ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট ক্লিয়ার হয়ে গেছে এবং অ্যাডমিশন হয়ে গেছে। এখন যারা ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন কলেজে, তাদের কলেজ পোর্টাল থেকে অ্যাডমিশন চলছে। তাহলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে ভ্যাকান্ট সিট খুঁজে বার করা হবে। বিশেষ করে গভর্নমেন্ট কলেজে কিন্তু কিছু ভ্যাকান্ট সিট আছে, আমার কাছে যতটা খোঁজ আছে। তার মানে মোটামুটি আমরা শিওর যে স্পট কাউন্সেলিং হবে, যদিও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া নেই WBSCTর তরফ থেকে, তাই আমরা বলতে পারছি না কবে হবে, বাট হবে মোটামুটি এইটুকু আমি আমার তরফ থেকে শিওর। এবার দেখা যাক WBSCT কবে নোটিফিকেশন দেয়। প্রথম। দ্বিতীয় প্রশ্ন কি, কারা এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে? প্রথমেই বলি, এখানে তুমি দুই ধরনের ক্যান্ডিডেট পাবে, যারা তিন ধরনের, টোটাল দুই না তিন ধরনের। প্রথম ক্যান্ডিডেট হচ্ছে যারা কাউন্সিলিংয়ের মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড অ্যাটেন্ড করেছে, কলেজ পায়নি। দ্বিতীয়, যারা কাউন্সিলিং করেইনি, মানে ফর্ম ফিল আপ করেছে, সব কিছু করেছে, কাউন্সিলিংয়ের লিস্টে নাম এসেছে কিন্তু কাউন্সিলিং করেনি। থার্ড, যারা ফর্ম ফিল আপই করেনি, ফার্মেসি পড়বে ইচ্ছা আছে, বাট অনেক আগে ফর্ম ফিল আপ হয়েছিল, তো ফর্ম ফিল আপই করেনি। তিনটে ক্যাটাগরি। প্রথমেই বলে দিই, যারা ফর্ম ফিল আপ করেনি তারা এলিজেবল হবে না অ্যাজ পার দ্য লাস্ট ইয়ার প্রসিডিওর। মানে লাস্ট ইয়ার যে পদ্ধতিতে কাউন্সিলিং হয়েছিল স্পট কাউন্সিলিং, সেই হিসাবে যারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই এলিমিনেট হয়ে গেল। ইভেন আর একটা যেটা ক্যান্ডিডেট থাকছে ক্যাটাগরি, যে যারা ফর্ম ফিল আপ করেছে, র্যাঙ্ক কার্ডে নাম এসছে, অথচ কাউন্সিলিং করেনি, ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং করেনি, অথবা ফার্স্ট কাউন্সিলিং করেছে, কলেজ পেয়েছে, অ্যাডমিশন নেয়নি, সেকেন্ড কাউন্সিলিং করেছে, অ্যাডমিশন নেয়নি, এই ক্যান্ডিডেটগুলা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এলিজেবল কারা হবে? অ্যাজ পার দ্য লাস্ট ইয়ার প্রসিডিওর শুধুমাত্র যারা ফার্স্ট কাউন্সিলিং করেছে, সেকেন্ড কাউন্সিলিং করেছে এবং কোনো কলেজ পায়নি, শুধুমাত্র তারাই এলিজেবল স্পট কাউন্সিলিংয়ের জন্য। এটা কিভাবে হয়? ধরো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে 7খানা সিট খালি আছে, 4খানা SC, এই 4খানা জেনারেল, 2খানা SC, 1খানা ST। তাহলে ওই দিন যেদিন স্পট কাউন্সিল ডেট দেবে, সেইখানে জেনারেল যদি 30 জনও যায়, প্রথম 4 জনের র্যাঙ্ক যাদের বেশি থাকবে, কলেজে যেমন যেমন যাবে স্যার একটা ফর্ম ফিল আপ করে জমা করিয়ে নেবে, সেখানে তোমার র্যাঙ্ক ডিটেলস দেবে, এবং ওই 30 জনের ভিতরে জেনারেল হিসাবে, SC হিসাবে, ST হিসাবে যাদের প্রথম। হ্যালো এভরিওয়ান, তোমরা যদি রেলওয়ে ফার্মাসিস্টের সিলেবাস হিসাবে কোনো বই খুঁজে থাকো, তাহলে GVKDUর এই RRB ফার্মাসিস্ট বইটি পড়তে পারো। এখানে কিন্তু রেলওয়ে ফার্মাসিস্টের সিলেবাস হিসাবে, এই যে আমরা যদি একটু দেখি ফোকাস করে, এখানে রেলওয়ে ফার্মাসিস্টের যে সিলেবাস সেই হিসাবেই কন্টেন্ট দেওয়া আছে। এই বুকসের ডিটেলস রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো, বা এই বইটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। 3জন, তারপরে 4জন জেনারেল, প্রথম 2জন SC, প্রথম 1জন ST, এইরকমভাবে কিন্তু ওইখানে যারা প্রেজেন্ট থাকবে শুধু তার ভিত্তিতেই কাউন্সিলিং হবে, যাদের সব থেকে ভালো র্যাঙ্ক। এইটা বললে প্রতিটা কলেজেই এইভাবে হবে। যদিও আবার তোমাদেরকে বলছি, স্পট কাউন্সেলিংয়ের বিস্তারিত নোটিফিকেশন না আসা পর্যন্ত কিভাবে কি হবে না হবে আমি আমার মতো করে বললাম, অফিসিয়ালি বলা কঠিন। কারণ দেখো, ওনারা যদি মনে করেন যে যারা অ্যাপ্লাই করেনি তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা দিয়ে এলিজেবল করতে পারে, যারা কলেজে অ্যাডমিশন নেয়নি কলেজ পাওয়ার পরে তাদেরকে এলিজেবল করতে পারে। তবে একটা ক্যাটাগরি মাস্ট বি এলিজেবল, কারা? যারা ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং করেছে এবং অ্যাডমিশন মানে কোনো কলেজ পায়নি, তারা এলিজেবল হবে 100%। বাকি যে দুটো ক্যাটাগরি বললাম,
ইটস ডিপেন্ড অন দ্য WBSCT নোটিফিকেশন। তবে এইটুকু অ্যান্সার করছি, যারা কোনো প্রাইভেট কলেজে বা কোথাও অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা এলিজাবেল হবে না, এটিও মোটামুটি আমি আমার তরফ থেকে শিওর। কারা এলিজেবল হবে? যারা কলেজ পায়নি। কারা এলিজেবল হবে না? যারা কোনো না কোনো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছো, তারা এলিজেবল হবে না। এবার যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি, তাদের কি হতে পারে? তাদের ট্রান্সফার হতে পারে। এখন না, প্রায় অ্যাডমিশনের 5-6 মাস পরে যেটা হয়, ধরো তুমি ভর্তি হয়েছো কন্টায় বা তুমি ভর্তি হয়েছো কোচবিহারে, তোমার বাড়ি কলকাতা, অবভিয়াসলি তুমি জ্ঞানঘোষে আসতে চাইবে। তো 4-5 মাস পরে কি 6 মাস পরে একখানা ট্রান্সফারের ফর্ম বেরোয়। যদি জ্ঞানঘোষে ফাঁকা থাকে 3 মাস পরে কেউ ছেড়ে দিল, তাহলে একটা ভ্যাকান্ট হলো, তখন কোচবিহারের ছেলেটা জ্ঞানঘোষে আসতে পারে, জ্ঞানঘোষের ছেলেটা কন্টায় যেতে পারে। এইরকমভাবে নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করা যায়। সেটা কিন্তু 3-4 মাস পরে কি 5 মাস পরে। যদিও আমি তোমাদেরকে বলবো, গভর্নমেন্ট কলেজে যারা পেয়েছো, যে কলেজে পেয়েছো সেখানে অ্যাডমিশন নিয়ে থাকো, ট্রান্সফার করার দরকার নেই। তারও কারণ আছে, কারণ তুমি যদি ট্রান্সফার করো, ধরো কন্টায় পড়ছো, তো কন্টায় প্র্যাকটিক্যাল প্রসিডিওর খাতাপত্র লিখলে একরকমভাবে, তারপরে তোমার হয়ে গেল জ্ঞানঘোষ, একই জিনিস। এখানের টিচারের যদি প্যাটার্ন একটু অন্যরকম হয়, তোমার কিন্তু আবার প্রথম থেকে পুরো প্র্যাকটিক্যালের খাতাপত্র লেখালেখি সমস্ত কিছু করতে হবে। মানে এগুলো সমস্ত কিছু বলছি 2013-14 সালে এরকমভাবেই হতো, 13-14-15 সালে। প্রেজেন্ট সিনারিও, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল প্রেজেন্ট সিনারিও আমার জানা নেই, তবে কলেজ চেঞ্জ করলে কিন্তু খুব সমস্যাই হয়। তাই যারা যে সমস্ত গভর্নমেন্ট কলেজে পেয়েছো, যদি অসুবিধা না থাকে, কলেজ চেঞ্জ করো না, ট্রান্সফার করো না, আর স্পট কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করো। আশা করছি নোটিফিকেশান দেবে। একবার স্পট কাউন্সিল নোটিফিকেশান দিয়ে দিলে তোমরা ফার্মাসিস্ট তালিম হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট পাবে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। তার সঙ্গে সঙ্গে সকলকে বলবো, আমাদের যে ফ্রি ডিফর্ম অ্যাডমিশন গাইড গ্রুপ আছে, সেখানে জয়েন করে দেবো। তাহলে প্রতিটা আপডেট, যেরকম ফার্স্ট রাউন্ড থেকে যে কীভাবে কি অ্যালটমেন্ট হলো না হলো, সেকেন্ড রাউন্ডে কীভাবে কি অ্যালটমেন্ট হলো না হলো, প্রতিটা আপডেট কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং সেইভাবেই কিন্তু তোমরা আপডেটটা এখানেও পাবে যে স্পট কাউন্সেলিং কবে হবে না হবে। তার জন্য করণীয় কি? ফার্মাসিস্ট তালিম যে ফ্রি ডিফর্ম অ্যাডমিশন গাইড গ্রুপ আছে, সেখানে জয়েন করতে হবে। কীভাবে জয়েন করবে? স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, একটু ওয়েট করবে। অবশ্যই কেউ না কেউ তোমাকে আমার টিম মেম্বাররা গ্রুপে অ্যাড করিয়ে দেবে। এছাড়াও তোমাদের কিছু জানার থাকলে, কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড দ্য ফার্মাসিস্ট তালিম।